আগের ক্লাসে আমরা এসইও সম্পর্কে ক্লিয়ার করেছিলাম। এসইও কি, এসইও কিভাবে করতে হবে, ইমেজ এসইও দিয়ে কিভাবে আমরা আমাদের ফ্রিল্যান্সিং সাইট গুলোকে র্যাঙ্কে নিতে পারি, সেটার একটা প্রসেস দেখেছিলাম। তো আজকে আমাদের যে কাজটা করতে হবে, পোর্টফোলিও নিয়ে ডিসকাস করব। আজকে আমাদের ডিসকাসের টপিক হলো পোর্টফোলিও। আমরা কিভাবে পোর্টফোলিও মার্কেট প্লেসে এন্ট্রি নিতে পারি, পোর্টফোলিও মার্কেট প্লেস গুলো আসলে কয়টা রয়েছে সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে কয়টা পোর্টফোলিও মার্কেট প্লেস রয়েছে। তো তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে পোর্টফোলিও মার্কেট প্লেস সেটা হলো বিহান্স। আমরা যদি এখানে বিহান্স লিখে সার্চ করি, behance.net অথবা বিহান্স যেটাই লিখি না কেন, আমাদের সামনে বিহান্সের ওয়েবসাইট চলে আসবে। আমরা জাস্ট ক্লিক করে বিহান্সের ওয়েবসাইটের ভিতরে চলে যাব। এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন এই যে যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেস থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে লটস অফ পোর্টফোলিও রয়েছে। বিভিন্ন ফ্রিল্যান্সার হতে পারে বা ডিজাইনার হতে পারে, তাদের কিন্তু পোর্টফোলিও রয়েছে। তারা কিন্তু অনেক বড় বড় পোর্টফোলিও এখানে সাজিয়ে রেখেছে। তো এতে করে তাদের কাজ পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু ইনক্রিজ হয়। অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যদি বিহান্সে আসি, আসার পরে যদি আমার কাছে মনে হয় যে সে একজন ভালো ডিজাইনার বা সে একজন ভালো ওয়ার্কার, সেক্ষেত্রে আমি কিন্তু তাকে হায়ার করতে পারি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে যখন আমরা এই সেক্টরটাতে আমাদের পোর্টফোলিও রেডি করব। এখন পোর্টফোলিও রেডি কারা করব সেটা হলো বড় কথা। পোর্টফোলিও রেডি করার জন্য যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে তারা পোর্টফোলিও রেডি করতে পারি। যারা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তারা তাদের ডেটাগুলোকে কালেক্ট করে এরপর পোর্টফোলিও রেডি করতে পারি। যারা ডিজিটাল মার্কেটার রয়েছে তারাও পোর্টফোলিও রেডি করতে পারে। কিভাবে? তাদের একটা রিপোর্ট শিট ক্লায়েন্টকে জমা দিতে হয়। তো এই যে রিপোর্ট শিট ক্লায়েন্টকে জমা দিতে হচ্ছে, সেইটার একটা পোর্টফোলিও চাইলে আমরা রেডি করতে পারি। রিপোর্ট শিট গুলোর মধ্যে কি কি থাকতে পারে? এসইওর যে প্রসেস গুলো রয়েছে, এসইওর প্রসেস বলতে আমরা কতগুলো কিওয়ার্ড রিসার্চ করেছি সেটার একটা লিস্ট আমরা দিতে পারি। এরপর তার ওয়েবসাইটটা আগে কিরকম ছিল, এরপর তার ওয়েবসাইটটা র্যাঙ্কে কিরকম আসছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট এসইওর যে চেকার রয়েছে সেই চেকার গুলো দিয়ে আমরা সেটাকে দেখতে পারি। তো এইভাবে সেগুলোর স্ক্রিনশট নিয়ে এরপর কিন্তু আমরা এখানে কাজটা করতে পারবো। তো যেহেতু এইখানে আমরা যে কোর্সটা কন্টিনিউ করছি, ফ্রিল্যান্সিং কোর্স, এই কোর্সের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট হলো গ্রাফিক ডিজাইন রিলেটেড স্টুডেন্ট। তো আমি দ্যাটস ওয়াই গ্রাফিক্স নিয়েই কাজগুলোকে একটু বেশি দেখাবো। আর অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আমি আইডিয়া দিয়ে দিব, এতে করে আপনাদের কনফিউশন যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আগে আমাদেরকে এই সাইটে, এই সেক্টরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা প্রফেশনাল অ্যাকাউন্ট যদি আমি ক্রিয়েট না করতে পারি, সেক্ষেত্রে আমার জন্য কিন্তু এই সেক্টরে কাজ করাটা কষ্টকর হয়ে যাবে। সো আমাকে আগে অ্যাকাউন্টটাকে ভালোভাবে ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টটাকে সাজাতে হবে, তারপর আমি এই মার্কেটে কাজ করতে পারবো, বা আমি এই মার্কেটে কাজ করলে আমি একটা ভ্যালু পাবো। আর এই যে এখানে যে এত এত ফলোয়ার, এত এত ভিউ রয়েছে, এগুলো কিন্তু এক দুই দিনের অ্যাচিভমেন্ট না। এগুলো কিন্তু অনেক দিন ধরে তারপরে ওয়েট করে এইরকম টাইপের ভিউ কিন্তু তারা অ্যাচিভ করতে পেরেছে। সো এই স্টেজ পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে কিন্তু ভালো একটা এফোর্ট দিতে হবে, টাইম দিতে হবে, ডিজাইনের কোয়ালিটি ইনক্রিজ করতে হবে, অনেক কিছু রয়েছে। সো আপনি যদি এটা নিয়ে টাইম না দেন, এটা নিয়ে প্রতিনিয়ত লেগে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু পসিবল না। আমরা ফেসবুকে যেমন প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি, কমিউনিকেশন করি, আমরা ফেসবুকে লং টাইম ধরে আছি বলেই কিন্তু আমাদের অনেক ফ্রেন্ড হয়েছে। তারপরে ফেসবুকের অনেক টার্মস আমরা মেনটেন করছি বলে আমাদেরকে অনেক রকমের অফার দিচ্ছে বা অপরচুনিটিস দিচ্ছে। সো ঠিক সেম ভাবে আমরা যে পোর্টফোলিও সাইট গুলো রয়েছে, এইগুলো এক ধরনের সোশ্যাল সাইট, যে সকল সাইটে আমরা আমাদের কাজের যে সুকেজ আছে সেটাকে কিন্তু আমরা রেডি করতে পারবো। আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই প্রসেসটা দেখবো কিভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করা যায়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা সাইন আপ যে অপশনটি রয়েছে বা বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা মেইল আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় আমাদেরকে কিভাবে পাসওয়ার্ডটা দিতে হবে, ফার্স্ট অফ অল আমরা একটা ক্যাপিটাল দিব, এরপর আমরা স্মল লেটার দিব, এরপর আমরা নাম্বার দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে এই যে যে আমি ইউজ করেছি, এই এই প্রসেসটা ইউজ করাতে কিন্তু আমাদের এখানে সবকিছু গ্রিন হয়ে গিয়েছে। তো ঠিক সেইম ভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে প্রত্যেকে পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করব। এরপর কন্টিনিউ করব। এখান থেকে চাইলে আমরা সেভ করে রাখতে পারি। এইখানে যেটা রয়েছে সেটা হলো ফার্স্ট নেম, এরপর হলো লাস্ট নেম। আমরা এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলাম। এরপর হলো ডেট অফ বার্থ। এরপরে এখানে যেটা রয়েছে সেটা হলো প্লিজ কন্টাক্ট মি ভায়া মেইল, এই অপশনটাতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর এখানে পিক অন অর মোর টপিক যে অপশনটা রয়েছে, আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। তাহলে আমি এখান থেকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, যেমন গ্রাফিক ডিজাইন রয়েছে, ইলাস্ট্রেশন রয়েছে, ফটোগ্রাফি রয়েছে, ইউআই ইউএক্স রয়েছে, মোশন রয়েছে। আমি যেগুলোতে ইন্টারেস্টেড বা আমি ইন ফিউচার যেগুলো নিয়ে কাজ করব, অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং রয়েছে, আমি যেগুলোতে ইন্টারেস্টেড আমি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম।
এরপরে এখান থেকে সি মাই কাস্টম ফিড যেটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করব। আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমাদের এখানে কিছু কাজ রয়েছে। এখানে আমাদের প্রোফাইলটাকে পারফেক্ট ভাবে সেটআপ করতে হবে। এর জন্য আমাদের এখানে কিছু অপশন এখানে দেখা যাচ্ছে যে এখানে টিক মার্ক গুলো নেই। সো আমাদের এখানে যেন টিক মার্ক গুলো থাকে সেটার ব্যবস্থা করতে হবে। তো এর জন্য আমরা এখানে একটা করে ক্লিক করে সেগুলোকে ফুলফিল করব। তাহলে এখানে যেটা বলা হচ্ছে প্রজেক্ট ভিউ, আমরা এখান থেকে প্রজেক্ট ভিউ করছি। ভিউ করলাম, এখান থেকে জাস্ট প্রজেক্ট গুলোকে দেখলাম। যেকোনো প্রজেক্ট দেখার পর আমরা এখান থেকে একটা লাইক দিয়ে দিলাম। এরপর যদি আমরা ব্যাকে চলে আসি, এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর যেটা রয়েছে এই যে এখানে, সো আমরা এখানে যদি চলে আসি এখান থেকে, সো আমরা এখান থেকে মডারেটর নেম যেটা আছে সেটা দিয়ে দিতে চাচ্ছি। আমি এখান থেকে ক্রিয়েট এ মডারেটর যেটা আমি একটা নেম দিয়ে দিচ্ছি। আমি আমার নামই দিয়ে দিচ্ছি। ক্রিয়েট করে দিলাম। এটাও ক্রিয়েট হয়ে গিয়েছে। সো মডারেটর নেম বলতে আমার নিজের নাম। আমি এখানে যেটা ইউজ করতে চাচ্ছি সেইটা। সো এখান থেকে আমরা মডারেটর নেমটাকে আরো চাই এডিট করতে, সেক্ষেত্রে এডিট করতে পারবো। এখান থেকে আমি ফুল নেমটা দিয়ে দিতে চাইলে আমরা কিন্তু ফুল নেমটা দিয়ে দিতে পারবো। সেভ করে দিলাম। এখানে চেঞ্জ চলে আসছে। যেটা আসছে সেটা হলো শেয়ার ইওর ওয়ার্ক। সো শেয়ার ইওর ওয়ার্ক এ যাওয়ার আগে আমরা প্রোফাইল থেকে আরো কিছু কাজ করে নিব। যেমন বিহাইন্ড প্রোফাইলে আমরা চলে যাব। Behance প্রোফাইলে যাওয়ার পর এখানে এড ইওর প্রোফাইল ফটো, একটা ফটো এড করতে হবে। সো আমার কাছে ইনস্ট্যান্ট হয়তোবা কোনো ফটো নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? লোগো ইউজ করতে পারি। আমি আমার নামের উপর একটা লোগো ইউজ করব। তো এই লোগো বানানোর জন্য আমাদের অনেক সাইট রয়েছে। যারা ইলাস্ট্রেটর বা ফটোশপ শিখেছি তারা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি। যারা এই ইলাস্ট্রেটর ফটোশপের কাজ জানি না তাদের জন্য একটা ইজি ওয়ে রয়েছে, সেটা হলো ক্যানভা। আমরা ক্যানভা ইউজ করতে পারি। সো আমরা যদি এখানে ক্যানভা লিখে সার্চ করি, ক্যানভা লিখে সার্চ করলাম। এরপরে এখান থেকে আমরা লোগো লিখে সার্চ করলাম। আমার একটা লোগো লাগবে। সো এইখান থেকে আমি একটা লোগো নিতে চাচ্ছি। ফ্রি যেগুলো আছে সেগুলো নিতে হবে। এখানে প্রো ভার্সনের প্রো গুলো রয়েছে। সো প্রো যেগুলো সেগুলো নিয়ে কাজ করতে গেলে আমরা হয়তোবা ওইভাবে কাজ করতে পারব না। কারণ আমাকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে ফ্রি যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি আপাতত। কাস্টম এ চলে যাচ্ছি। এরপর শেয়ার এ যাব, ডাউনলোড এ যাব। এখান থেকে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে এখানে আমাদের যে ফটো রয়েছে এখানে এডিট ইওর প্রোফাইল যেটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে ফটো আপলোডের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে যে লোগোটাকে আমরা নিয়েছি সেই লোগোটাকে এখান থেকে নিয়ে আসলাম। জাস্ট ক্রপ করে আপলোড করে দিলাম। এখানে আপলোড হয়ে গিয়েছে। এখানে অকুপেশন যেটা রয়েছে, এখন অকুপেশন বলতে কি? আমি কোন ক্যাটেগরিতে কাজ করছি সেইটা আমি এখানে দিতে পারবো। আমি কি স্টুডেন্ট, নাকি আমি গ্রাফিক ডিজাইনার, নাকি আমি ডিজিটাল মার্কেটার, আমি কি? আমি সেটা এখানে দিয়ে দিব। আমি এখানে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিচ্ছি। এরপর এখানে কোম্পানি রয়েছে। আমি কোন কোম্পানিতে কাজ করি সেটা আমার যদি কোন কোম্পানি থেকে থাকে সেক্ষেত্রে একটা কোম্পানি আমি দিতে পারি। যদি না থাকে সেক্ষেত্রে আমরা আপাতত স্কিপ করতে পারি। তবে এইখানে কোম্পানি হিসাবে আমি একটা ট্রিক্স এপ্লাই করতে পারি। কোন অ্যাক্টিভ মার্কেট প্লেস এর নাম দিতে পারি। যেমন freelancer.com। আমি একটা কোম্পানি নেম দিয়ে দিলাম। লোকেশন বাংলাদেশ রয়েছে, সিটি এখান থেকে ঢাকা। আর এইখানে যেটা রয়েছে সেটা হলো ওয়েবসাইট ইউআরএল। সো সেক্ষেত্রে আমরা যদি এরকম করি যে আমরা freelancer.com এর যে ওয়েবসাইট রয়েছে সেটা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সেটাও আমরা দিতে পারবো এখানে। সো এটা একটা ট্রিক্স বলা যায়। মানে আমরা এরকম একটা ট্রিক্স এপ্লাই করে আমরা যখন পোর্টফোলিও দিচ্ছি তখন বায়ারদেরকে আমরা কনভিন্স করতে পারি বা বায়াররা আমাদের উপরে ইমপ্রেস হতে পারে যদি সে এরকমটা ভেবে থাকে যে আমি এই জায়গায় কাজ করছি। তো আমরা এখানে ইউআরএল আপাতত দিচ্ছি না। এরপর এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাবাউট মি। এইখানে ফার্স্ট এ আমাকে টাইটেল ইউজ করতে হবে। তাহলে টাইটেলটা কি হতে পারে? টাইটেল হচ্ছে আমি একজন গ্রাফিক ডিজাইনার। সো সেক্ষেত্রে আমি এখানে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিব। আর এইখানে নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন ইউজ করব। এখন ডেসক্রিপশনটা কেমন হতে পারে সেটা হচ্ছে বড় কথা। ডেসক্রিপশন এত বেশি দিব না যেটাতে খুব বেশি এক্সেস হয়ে যায়। আমরা মিনিমালিস্ট রাখার ট্রাই করব। আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। সো এটাকে একটু কাস্টমাইজ করে নিব। আমি যেহেতু নাম দিয়েছি এমডি সামি, সো আমি এখানে এমডি সামি দিলাম। গ্রাফিক ডিজাইনার আরো অনেক কিছু এখানে হয়তোবা আমি দিয়েছি। এগুলোকে আমি কেটে দিব। যেমন আমি দিয়েছি আই এম এ গ্রাফিক ডিজাইনার, ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড অলসো এ ডিজিটাল মার্কেটার। সো আমি এইখানে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি কেটে দিচ্ছি। এরপর আমি যেটা লিখেছি, I love to work and like to use my creativity. I am expert in Photoshop, Illustrator, Premiere Pro, After Effects, Microsoft Word, Excel, etc., etc. and digital marketing also. So এইখান থেকে আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি। শুধু গ্রাফিক্স রিলেটেড বিষয়গুলো রাখছি। যারা ডিজিটাল মার্কেটিং
নিয়ে কাজ করছি তারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো এখানে দিয়ে দিব। যারা ডেটা এন্ট্রি নিয়ে কাজ করছি তারা ডেটা এন্ট্রি এখানে দিয়ে দিব। লাস্ট যে লাইনটা আছে অ্যান্ড আই ক্যান ডু দিস ওয়ার্ক ইফেক্টিভলি। সো এই শর্ট একটা লাইন, এটা খুব একটা বড় কোনো লাইন না। জাস্ট এইভাবে আমরা ডেসক্রিপশন দিব যাতে করে খুব এক্সেস না হয়ে যায়। এটা দিয়ে দেওয়ার পর এরপর এখানে যেটা রয়েছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমরা এখান থেকে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়ে দিব। এখানে ব্যাক টু প্রোফাইল রয়েছে। আমি ব্যাক টু প্রোফাইলে গেলাম। এরপর এখান থেকে আবারও এডিট ইওর প্রোফাইলে চলে যাব। এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স এই অপশনটাতে চলে যাব। নেম চলে এসেছে, অকুপেশন চলে এসেছে। এখান থেকে লোকেশনটা আমরা বাংলাদেশ। এরপর ফোন নাম্বার চাইলে আমরা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে Behance পাবলিক প্রোফাইল। এখানে আমাদের যদি এরকম হয় Behance পাবলিক প্রোফাইল আর আরেকটা যেটা রয়েছে সেটা হলো your URL। সো your URL হলে আমরা এখানে আরেকটা URL দিতে পারবো। সো আমাদের যেহেতু পাবলিক প্রোফাইল সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে পার্সোনাল স্টেটমেন্ট। সো পার্সোনাল স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা আমরা এখানে স্ক্রিপ্ট রাখছি, এটা দিচ্ছি না। এরপর ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা রয়েছে এখান থেকে যদি আমাদের থেকে থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারি। আপাতত যেহেতু আমাদের অনেকের মধ্যেই ওয়ার্ক এক্সপেরিয়েন্স নেই, আমরা যেটা করব আমরা যে ট্রেনিং সেন্টারে শিখছি সেই ট্রেনিং সেন্টারের নামটা এখানে আমরা দিতে পারি। কারণ শিখা অবস্থাতে আমাদের এটা একটা এক্সপেরিয়েন্সে কনভার্ট হচ্ছে। মানে আমরা একটা এক্সপেরিয়েন্স অ্যাচিভ করছি। সো আমরা সেটা দিয়ে দিতে পারি। সো আমি এখানে আমার যে এক্সপেরিয়েন্স রয়েছে বা কোম্পানি রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট URL দিতে পারবো। কান্ট্রি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো। সিটিও দিয়ে দিতে পারবো। এরপরে এখানে যেটা রয়েছে সেটা হলো পজিশন। আমি একজন গ্রাফিক ডিজাইনার। স্টার্ট করেছিলাম জানুয়ারিতে। ইয়ার দিয়ে দিচ্ছি ২১। এখানে শেষ করে দিব। মানে আমি শুরু করেছি, শেষ করে দিয়েছি। রিজন হলো যখন আমি এখানে দিব কারেন্টলি ওয়ার্ক হিয়ার তখন কিন্তু ক্লায়েন্টরা মনে করবে যে আমি অলরেডি এখানে কাজ করছি। সো সে আমাকে টাইমটা নাও দিতে পারে। অনেক সময় ক্লায়েন্ট আমাদের এই কারণে হায়ার করবে না। তো যার জন্য আমরা এখানে যেটা করব একটা টাইম থেকে আরেকটা টাইম পর্যন্ত এটাকে ফ্রিজ করে দিব। মানে লক করে দিব। তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলটা চেক করবে তখন কিন্তু সে আমাকে দেখে যখন দেখবে যে না আমি ফ্রি তখন কিন্তু সে আমাকে কাজটা দিতে পারে। সো আমরা এই কাজটা করে দিব। আর এখানে কিছু ডিটেইলস যদি দিয়ে দিতে চাই সেক্ষেত্রে দিয়ে দিতে পারবো। এরপর এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিব। আমাদের এখানে একটা এক্সপেরিয়েন্স এড হয়ে গিয়েছে। এরপর এডুকেশন যেটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। এখন যারা আমরা ভার্সিটিতে উঠি নাই বা যারা আমরা কলেজে পড়তেছি বা স্কুলে পড়তেছি তাদের জন্য প্রসেসটা কি? এইখানে আন্ডার 18 হলে প্রবলেম আছে। মানে আমরা অ্যাকাউন্ট করতে পারব না। সেক্ষেত্রে আমরা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে সেটা জাস্ট আপাতত এখানে ইনক্লুড করে দিব। এরপর এখান থেকে কান্ট্রি সেটআপ করে দিব। সিটি, এখানে ডিগ্রি দিয়ে দিব। আমি একটা ডিগ্রি দিয়ে দিলাম। স্টার্ট করেছিলাম জানুয়ারিতে। ২০ সাল দিলাম, জানুয়ারি দিলাম। এখান থেকে এড করে দিলাম। তাহলে এটাও আমাদের এড হয়ে গিয়েছে। এডুকেশন এড হয়েছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা আছে সেটা এড হয়েছে। অ্যাওয়ার্ড, আমরা যে কোর্সটা করেছি সেটার উপরে কোনো অ্যাওয়ার্ড পেয়েছি কিনা? তাহলে অ্যাওয়ার্ডের অর্গানাইজেশন যেটা রয়েছে সেইটার নাম দিয়ে দিব। একটা নাম দিয়ে দিলাম। এরপর অ্যাওয়ার্ড যেটা পেয়েছি, এরপর এখান থেকে একটা ডেট দিয়ে জাস্ট এড অ্যাওয়ার্ড দিয়ে দিলাম। অ্যাওয়ার্ড হয়ে গিয়েছে। এরপর ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকেও এড করে দিতে পারি। বাংলা দিলাম, এখান থেকে নেটিভ সিলেক্ট করে দিব, এড করে দিব। এখানে আরো ল্যাঙ্গুয়েজ এড করা যাবে। আমি ইংলিশটাকেও এড করে দিতে চাচ্ছি। এরপর এখান থেকে ফ্লুয়েন্ট করে দিব, এড করে দিব। এরপর এখানে স্কিল রয়েছে, আমার যে সকল বিষয়ে স্কিল রয়েছে আমি সেগুলোকে এখানে ইনক্লুড করে দিব। ওকে, ২ টা স্কিল এখানে দিয়ে দিয়েছি। এখানে কাস্টম সেকশন রয়েছে। আমরা চাইলে এটাকে ফুলফিল করতে পারি। দরকার নাই। এখানে ২ টা ৩ টা কাস্টম সেকশন রয়েছে। টাইটেল আর ডিটেইলস। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করতে পারতাম। বাট আপাতত এটা আমাদের প্রয়োজন নেই। সো সেক্ষেত্রে এগুলোকে আমরা স্কিপ করছি। এখানে মোটামুটি সবকিছুই ক্লিয়ার। এখান থেকে ভিউ রিজ্যুম যেটা রয়েছে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের রিজ্যুমটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে শুরু করে সবকিছুই এখানে রয়েছে। আমরা আবারও এডিটে চলে যাচ্ছি। এইখান থেকে আমরা Behance এর প্রোফাইলে চলে গেলাম। এখন এই জায়গাটাতে আমাদের কি মিসিং রয়েছে? এখানে ক্লেইম ইওর প্রোফাইল URL, তার মানে অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয় এখানে কিন্তু বাকি রয়েছে। আমরা এখানে ক্লিক করব। URL এ দেখা যাচ্ছে নাম্বার আসছে। সো আমরা আমাদের নামের সামনে যেন কোনো নাম্বার না আসে এটাকে অবশ্যই মাথায় রাখবো।
সো আমি একটা ইউআরএল দিলাম ফ্রিল্যান্সার ইন্ডি সামি। আপনারাও ঠিক সেইম ভাবে এরকম টাইপের ইউআরএল ইউজ করা ট্রাই করবেন, যেটা দেখলে প্রফেশনাল মনে হবে। সেই কাজটা করে দিবেন, এরপর সেভ করে দিবেন। এরপর এখানে এডিট ইউর অ্যাভেইলিবিলিটি যেটা রয়েছে, আমি ফ্রিল্যান্সিং জব করব পার্ট টাইম। এইখানে 25 দিয়ে দিচ্ছি ইউএস ডলার। ফুল টাইম জব করতে চাচ্ছি কিনা, ইন্টারেস্টেড কিনা সেটা এখান থেকে দিতে পারবো। এখান থেকে জাস্ট ডান করে দিচ্ছি। আর নিচে যেটা রয়েছে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। সো আমরা প্রজেক্টে আগেই যাব না। আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা যদি দেখি, অলমোস্ট সবকিছুই কমপ্লিট। এখানে একটা বিষয় বাকি রয়েছে। এখানে ফুল টাইম জবের যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু এরর দেখাচ্ছে। তার মানে আমি এখানে সেটা দেইনি। দ্যাটস ওয়াই। সো আমরা যদি এটা দিতে চাই সেক্ষেত্রে এডিট অ্যাভেইলিবিলিটি এখানে ক্লিক করব। করে ফুল টাইম জব যদি আমরা এখান থেকে দিতে চাই সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দিব। তারপরে এখানে ২ টা অপশন রয়েছে। ২ টা অপশনের মধ্যে আমরা যেটাকে বেছে নিতে পারি সেটা হলো রিমোট জব অপরচুনিটিস। সো লুকিং ফর রিমোট অপরচুনিটিস যেটা রয়েছে আমি এটাতে ক্লিক করে জাস্ট ডান করে দিলাম। কাজ শেষ। এরপরে এটাকে ক্যানসেল করে দিচ্ছি। এখানে ২ টাই চলে এসেছে। তো এখন এখানে যেটা করতে হবে সবকিছু মোটামুটি ক্লিয়ার। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কভার রয়েছে। সো এই কভারটা আমরা এখানে ক্রিয়েট করব, মানে মেক করব। মেক করার জন্য Photoshop বা Illustrator যারা জানি তারা Photoshop Illustrator করে ফেলবো। আর যারা জানি না তাদের জন্য Canva রয়েছে। Canva দিয়ে এটা করে ফেলবো। কিভাবে? ৩২০০ আর ৪১০ এইটা Canva তে যাব। হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পর এখানে ক্রিয়েট এ ডিজাইন লিখা রয়েছে। এখানে ক্লিক করব। এরপর এই জায়গাটাতে কাস্টম সাইজ লিখা আছে। এখানে ক্লিক করব। সাইজ দিয়ে দিলাম। এরপর এখানে ফরমেট পিক্সেল রয়েছে। সো আমাদের সেইখানে পিক্সেল ছিল। জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন অপশনটাতে ক্লিক করব। এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমি এটার কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমি জাস্ট আপাতত সায়ান কালার দিতে চাচ্ছি। ওকে। এখানে টেক্সটে গিয়ে জাস্ট আমি আমার নাম লিখে দিব। ফন্টের কালার চেঞ্জ করব। যদি আরেকটু স্টাইলিশড ফন্ট পাই সেক্ষেত্রে সেটাও নিতে পারি। যেমন এই যে এটা অনেক স্টাইলিশড। কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। একটু উপরে দিয়ে দিলাম। এরপর নিচের দিকে আরেকটা টাইটেল নিব। এইখানে আমরা চাইলে আমরা কভারের মধ্যেও আমাদের ইনফরমেশন দিতে পারি। মানে ইনফরমেশন বলতে আমরা মেইল অ্যাড্রেস দিতে পারি। সো সেটাও দেওয়া যায়। আর যদি মনে করি যে না আপাতত আমি কোন কিছুই দিব না, জাস্ট একটা মিনিমালিস্ট ডিজাইন রাখবো, সেক্ষেত্রে আমরা আপাতত রাখতে পারি। এতটুকু হয়ে গেলে জাস্ট এখান থেকে শেয়ারে যাব, ডাউনলোডে যাব, ডাউনলোড করে দিলাম। এখানে এসে যেটা ডাউনলোড হয়েছে সেটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসবো। সো এইখানে কাজ হয়ে গেলে আমরা এখান থেকে শুধু ডান করে দিব। তাহলে আমরা কিন্তু খুবই ইজি প্রসেস মেইনটেইন করে ২ টা ডিজাইন রেডি করে ফেলতে পারলাম। একটা হলো আমাদের কভার, আরেকটা হচ্ছে লোগো। তো আজকে আমরা আমাদের এই ক্লাসের মধ্যে যে বিষয়গুলো ক্লিয়ার করলাম সেটা হলো পোর্টফোলিও মার্কেটপ্লেস এর মধ্যে Behance যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব এবং সেই অ্যাকাউন্টটাকে কিভাবে কাস্টমাইজ করব সেইটা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হলাম। পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো এই মার্কেট প্লেসে কিভাবে পোর্টফোলিও রেডি করব। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।